বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হোটেল রেস্তোরাঁয় হোম সার্ভিস চালাতে গিয়ে কয়লায় ফিরে এলো রান্না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর তার জেরে ভারতবর্ষে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে। গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি গ্যাস বুকিং 25 দিন পর করে দেওয়া হয়েছে। বাণিজ্যিক গ্যাস স্কুল হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া অন্যত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক গ্যাস মিলছে না। চুঁচুড়ায় একটি হোটেল যেখান থেকে 200-250 বাড়িতে খাবার যায় রোজ, সেই হোটেলে বাণিজ্যিক গ্যাস না পেয়ে কয়লার উনুনে রান্না করছে, যার ফলে মেনুতে কাটছাঁট করতে হচ্ছে। সময়ে খাবার সরবরাহ করা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যারা খাবার কিনতে আসছেন তারা বলছেন এর ফলে খাবারের দাম বাড়বে। যাদের বাড়িতে বয়স্ক মানুষ, রান্না করার কেউ নেই, তাদের কি করে চলবে? সরকারের ভাবা উচিত। মানে বুকিং নিচ্ছে, বুকিংটা নিচ্ছে আর মানে সিলিন্ডার ডেলিভারি কতদিনে হচ্ছে? ডেলিভারি তো আজকে মোটামুটি যাচ্ছে, কত তারিখ যাচ্ছে, 5 তারিখ, 3 তারিখ, 2 তারিখ এরকম আর কি। মানে আগে যেটা হ্যাঁ, একদিনে হয়ে যাচ্ছিল সেটা ওটা একটু দেরি হচ্ছে। ও, স্যার আমারটা নিয়েছে। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে। আর কিছু বলার নেই। এই রাজনীতি যারা করছে তারা যদি এগুলো ব্যাপারগুলো দিয়ে দেখে তাহলে তো আমাদের সুবিধা হয়, সাধারণ মানুষের যে অসুবিধে এগুলো দেখে। হ্যাঁ জানি তো, বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, পাঠাতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দেবো। 3টে পেয়েছে, আর কি বলুন। যেমন কি কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ। তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো, কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়। তো সকাল থেকে নিয়ে মোটামুটি 9টা থেকে শুরু হয়, বেলা 2টা, 2:30, 3টা অব্দি লোকের বাড়িতে খাবার যায়। ওটা যে খুবই অসুবিধা হচ্ছে, আর আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। হোটেল রেস্তোরাঁ ব্যবহার করা যাবে না, কিন্তু এইসব যেখানে হোম সার্ভিসের ব্যবস্থা, বহু লোক, বয়স্ক লোক যারা এর ওপরেই নির্ভরশীল, তারা খাবে কি? এটাও তো ভাবা উচিত। কারণ আজকে যদি এইটা বন্ধ হয়ে যায়, বহু লোক অনাহারে থাকবে। আজকে বহু লোক যারা বাইরে থেকে সেখানে থাকেন, একা থাকেন, এমনকি বয়স্ক লোক থাকেন, তাদের রান্না করার সংস্থা নেই, তারা কিন্তু এর উপরেই নির্ভরশীল। এটা একবার বিবেচনা করা উচিত আমার মনে হয়। চুঁচুড়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।